হ্যালো। জি স্যার। হ্যাঁ, ওই কালিয়ার মামলাটা। জি স্যার, কালকে কোর্টে উঠবে। জি স্যার, জি। না, আপনি কোনো চিন্তা করেন না, কোনো দরকার নাই। জি স্যার, আমি দেখতেছি। জি। স্যার, কেসটা আপনি আমার উপর ছেড়ে দেন। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, জি। হ্যাঁ, আমি সব ফাইলস রেডি করে রাখছি। জি স্যার। ইয়েস স্যার। জি। হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নাই। জি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার, বাই। আরে তুমি কখন আসলা? এই তো মাত্র আসলাম। বসো, তুমি তো ফোন দিয়ে আসলা না। অ্যাকচুয়ালি হয়েছে কি, হুট করে ছুটি পেলাম তো তাই চলে আসছি। যাও, কাজ তো ভালো হয়েছে। শুয়ে পড়ছিলাম একটু। ও, ঘুমাইছিলা নাকি? আচ্ছা। আচ্ছা, আসতে ভালো হয়েছে, তুমি করো, ফ্রেশ হও। হ্যাঁ, ফ্রেশ হব। ফ্রেশ হও, আমি খাবারই করতেছি। হ্যাঁ, হুম। কি করতেছো? না, কিছু না, এমনি দেখতেছি অনেকদিন ধরে বাসায় নাই তো তাই দেখতেছি বাসার অবস্থা। আচ্ছা, সবই দেখবা না, আগে ফ্রেশ হও, যাও আগে এগুলো চেঞ্জ করো। হ্যাঁ, চেঞ্জ করি, দেখি ওঠো তো। আরে কি খুঁজতেছো? না, কিছু খুঁজতেছি না, এদিক দিয়ে দেখি ময়লা পড়ে রইছে। আরে বুঝলাম না, আইসে তুমি কি খুঁজতেছো? আসছো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপরে না একটু রেস্ট নিয়ে তারপরে না দেখো কি সমস্যা। না, কিছু খুঁজি না। আরে তুমি এদিকে আমার কাছে আসো, এদিকে আসো। আসতেছি, দাঁড়াও, এত হ্যাঁ, ব্যস্ত হয়ে গেছো কেন? তুমি করো এগুলো, চেঞ্জ করো, চেঞ্জ করে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে তারপরে যা খোঁজার খুঁজছো, এখন চলো। আরে বাবা, চেঞ্জ তো করবো, একটু ওয়েট করো না। আমার একটা ফাইলস আমি রাইখে গেছি, বুঝছো? আরে এনে ফাইল কই থেকে আসছে? বিছানার ভিতরে কি ফাইল রাখছো নাকি তুমি? আমার খুব ইম্পর্টেন্ট একটা ফাইলস রইছে। আরে আরে, এটা কি? কানের দুল। কানের দুল কার? আমি তোমার? ও, তুমি মনে হয় রাখছিলা। কই আমি কে, তুমি আগের সপ্তাহে আসছিলা, এই যে মনে হয় রাখছিলা, তো খেয়াল নাই, তুমি থুয়ে গেছো, আমি আর দেখি না, এটা বালিশ বুলিশ এটা যারা আমার হয় না তো বেশি না, একটা। এই কানের দুল তো আমার না, আমি তো এই কানের দুল পরি না। আরে কি কও তুমি? তুমি না এরকম কানের দুল কিনলা? না, তুমি মনে করে দেখো, তুমি না ওই যে মেলা থেকে কানের দুলটা কিনলা তুমি? আমি এরকম কানের দুল পরি না। বাসায় কি আসছে? আরে কি আজগুবি কথা কথা বলতেছো? বাসায় কি আসবে? বাসাতে আমি একাই থাকি। বাসায় কে আসছিল সত্যি করে বলো। আরে বাসায় কেউ আসে নাই। তুমি কি, বললাম না, এতদিন পর আইসেই তুমি মানে তোমার, দেখো তুমি কিন্তু আমার সন্দেহ করো, বুঝছো? তুমি কি সত্যি করে বলবা নাকি আমি নিজেই খুঁজে বের করব? আরে কি খুঁজে বের করবা? কেউ থাকলে তুমি খুঁজে বের করবা? আমি একজন পুলিশ অফিসার। আমি আসামির ঘ্রাণ শুনলেই বলে দিতে পারি আসামিটা কোন জায়গায় লুকানো আছে। তুমি ভালোই ভালোই বলবা না, না? আরে তুমি কি উল্টা বলা শুরু করলা, বললাম না কিছু। তুমি শান্ত হয়ে বসে করে চেঞ্জ করে খাবার দাবার খাও, তারপর দেখবেন তোমার মাথা এমনি ঠিক হয়ে যাবে। অনেক দূরে আসছো না, মাথা এমনি তোমার গরম মেরেছে, চলো। আচ্ছা, ঠিক আছে, সরো, আমার কাজ আমাকেই করতে দাও। আরে কই লুকাইছো? কি কই লুকাইছে? বারবার একই কথা বলতেছো তুমি। এখানে নাই না? কই লুকাইছো এখন কি আচ্ছা, তুমি বলবা? কি আমার সন্দেহ করতেছো? আরে কি খুঁজতেছো তুমি? ওয়াশরুমে কি? সরো, আমি দেখি। আচ্ছা, এই ওয়াশরুমটা নষ্ট, বুঝছো? ওই যে ওই পাশের ওয়াশরুমটা আছে না, এই ওয়াশরুমটার ইয়াটা কলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি ওই আমি গিয়ে পাশেরটা যাও না। দেখি, আমি গিয়ে দেখতেছি কি। আরে বলছি, তুমি তো ফেরো সেবা তো ওই পাশের ওয়াশরুমে যাও না, এটার কলটা নষ্ট, যাই লাভ কি? শুধু শুধু এটা যাওয়ার দরকার নয়, ওই পাশেটা যাও, চলো আমার সাথে চলো। তোমার আমি শর্ত বলছি, সরো। আরে বেরো। কে এটা? এ মেয়ে কে? আরে তুমি কে? ওখানে কিভাবে ঢুকছে? কই থেকে আসছে? জানিস না, না? সত্যি আমি আমি জানি না। সত্যি তুই কিছু জানিস না? কিচ্ছু জানিস না? এই মেয়ে, কে তুমি? সত্যি করে বলো। বলো, কে তুমি? তুমি কি বলবা? বলবি না? আমি একজন পুলিশ অফিসার। আমি চাইলে এখন এই মুহূর্তে তোকে লকআপে ঢুকাই দিতে পারি। তুই কি এখন ভালোই ভালোই বলবি, না তোর লকআপে নিয়ে যাবো টানতে টানতে? ম্যাডাম, আপনি যাওয়ার পরে আপনার হাজবেন্ড আমাকে সপ্তাহে 3 দিন একটা রুমে থাকে। আচ্ছা, তাই? আচ্ছা, যাও, তুমি বেরো। কি রে? আসলে দেখো, ও যা বলতে মিথ্যা কথা বলতেছে। ওই মিথ্যা কথা বলতেছে? তুই না বললে বাসায় কেউ নাই? আরে সত্যি বলছি, কই থেকে আসছে আমি জানি না। ও মেয়েটা কই থেকে আসছে আমি কইতে পারি না। কোত্থেকে আছে তুই জানোস না? কোত্থেকে আসছে তুই জানোস না? কিচ্ছু জানোস না। নাটক করস। আরে, আমি কি দেই নেই তোরে? কি দেই নেই? আমি কি কোনো জায়গায় দিয়ে ভালোবাসার কমতি রাখছিলাম? তুই আমার সাথে এত বড় প্রতারণা, এত
চিট কিভাবে করতে পারলি? কিভাবে করতে পারলি? কথা বলছ না কেন? প্রতারণা আমি করছি তোমার সাথে? তুমি বলো, তুমি যে আমার গায়ে হাত তুললা, এটা কি তুমি ঠিক কাজ করছো? প্রতারণা আমি তোমার সাথে করছি না তুমি আমার সাথে করতেছো দিনের পর দিন? আমি কি প্রতারণা করছি? করো না তুমি, না? হ্যাঁ, কিচ্ছু করো না তুমি আমার সাথে। এই যে বিয়ের পর থেকে, তোমার এই পুলিশের চাকরি লওয়ার পর থেকে যে তুমি যা শুরু করলা, হ্যাঁ, তোমার একটা দিনের জন্য আমি কাছে পাই, একটা রাতের জন্য তোমার কাছে পাই আমি ঠিক মতন? এই যে মাসে একদিন আসো, আইসে এক রাত থাকো, পরদিন আবার যদি একদিনে ছুটি নিয়ে আসো। এত তুমি যদি কাজ নিয়ে তুমি ব্যস্ত থাকো তাহলে আমি কি করবো? আমি এটা পুরুষ মনে, আমার কি চাইতে নাই? আমাকে রোবট মনে হয় তোমার? আমার কি মনে কিছু চাই না যে আমার স্ত্রীর সাথে আমি একসাথে থাকি? ও আচ্ছা, চাহিদা তোর একারই আছে, আমার কোনো চাহিদা নাই? এই আমিও তো একটা মেয়ে মানুষ, আমি যদি পারি তাহলে তুই কেন পারবি না? আমি একজন পুলিশ অফিসার, আমার দায়িত্ব নিয়ে আমি কাজ করি। এই তুই কি জানোস আমি ওইখানে কতটা কষ্ট করি? তুই কি এটা তুমি এইটাই তো, তুমি তোমার দায়িত্ব নিয়ে থাকো, তাহলে দরকারটা কি আর আমার? আমার বিয়ে করার দরকার কি? বিয়ে তো না করতা, তুমি তোমার দায়িত্ব পালন করতা। তুমি তো দেশের জন্য সবকিছু করতেছো, আমার জন্য তো কিছু করতে পারতেছো না। আমি চাকরিটা করি, চাকরিটা কি শুধু দেশের জন্যই করি, তোর জন্য করি না? তোরে যে এই যে আমি বসে বসে খাওয়াইতেছি, পড়াইতেছি, ভালো একটা ফ্ল্যাটে থাকতে দিছি, তোর যখন যেটা লাগতেছে আমি সেইটাই তোরে দিতেছি। কিসের জন্য দিতেছি? শোনো, ভালো ফ্ল্যাটে থাকলে, ভালো কাপড় চুপড় পেলে মানুষের মন ভরা যায় না, বুঝছো? মন ভরার জন্য একটা মানুষের সঙ্গ দরকার। ও আচ্ছা, যখন কোনো কিছু ছিল না তখন তো খুব বলছস, তখন তো তোর এটা লাগবো সেটা লাগবো এটা লাগবো ব্লা 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 কত কিছু। আর এখন এখন আমি চাকরি করতেছি, সপ্তাহে আসতে পারতেছি না, মাসে আসতে পারতেছি না, 6 মাস পর পর আসতেছি, এখন তো গায়ে লেগে গেল। গায়ে তো তখন লাগবে, তুমি কইছিল। থাকতে পারো, আমি পারি না এরকম ভাবে থাকতে। ও, আমি কি মানুষ না? আমি থাকতে পারলে তুই কেন থাকতে পারবি না? এই তোর চাহিদা আছে, আমার কোনো চাহিদা নাই? আমি যদি আমার নিজের কন্ট্রোল করতে পারি মেয়ে মানুষ হয়ে, তুই কেন পারস না? তুই কেন পারস না? আসল কথা তো এইটা না, আসল কথা হচ্ছে আমি যে চাকরি করে কষ্ট করে উপার্জন করে মোটা অঙ্কের টাকা দিই না, এই টাকাগুলো তুই কোথায় রাখবি সেটা ভেবে পাস না। ওই জন্য নিত্য নতুন মেয়ে মানুষের কি ফুর্তি করস? ফুর্তি করস না? আরে আমি যে চাকরিটা করছি বিয়ের পরে তোর কোনো চাকরি ছিল না, তোর হাতে একটা কানা কড়ি পর্যন্ত ছিল না। আমি বাধ্য হয়ে এই চাকরিটা করছি। এই চাকরিটা আমি কিসের জন্য করছি? আমাদের সংসারটা যেন সুন্দরভাবে চলে, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, সেই জন্যই তো আমি এই চাকরিটা নিছি না। আর এখন কি তোর চাহিদা, আসল কথা তো এইটা না। আসল কথা হচ্ছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি তোরে চিনতে ভুল করছি। তোর স্বভাব হচ্ছে তুই মেয়ে মানুষের দেখলেই মেয়ে মানুষের পিছে লেলাইয়া পড়স, এইটা হচ্ছে তোর আসল স্বভাব। এখন তুই আমার নামে মিথ্যে ব্লেম দিতেছিস। হ্যাঁ, আমি সব বোঝা হয়ে গেছে, আমার সব কিছু ক্লিয়ার এখন চোখের সামনে। তুই আমার বাসা থেকে বের হ। তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, কারণ তুই মানুষরূপী শয়তান, যে কিনা দিনের পর দিন আমাকে এইভাবে ঠকাতে পারে। তার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছে নেই। এই আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল? আমি কি তোরে ভালোবাসতাম না? হ্যাঁ, আমার আমার অফিসে তোর চাইতে কত স্মার্ট হ্যান্ডসাম ছেলেরা আমাকে প্রপোজ করে তুই জানিস, কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দিইনি। আমি সবসময় তোর কথা চিন্তা করছি। আমি চাইলে কি পারতাম না? আমারও তো চাহিদা আছে না। আমি চাইলে তো তোর চাইতে হাজার হাজার সুন্দর পোলারে নিয়ে বেড়ে যাইতে পারতাম। আমি কি গেছি? আমি তোরটা ভাইবা তোর সাথে কোনো প্রতারণা করি নাই। তুই কিভাবে দিনের পর দিন আমার সাথে এত বড় প্রতারণা করলি, আমারে এইভাবে ঠকাইলি। যাক, আমি চাইলে তোরে লকাবে ভরে দিতে পারতাম, কিন্তু আমি এটা করব না। তুই অমানুষ হলেও আমি তোর মতো অমানুষ না। এখন তোরে ভালোই ভালোই বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো অমানুষের আমার বাসায় কোনো জায়গা নাই। তুই দেখো, আসলে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। সরি, এইটা তোর কোনো ভুল না। তোর যদি ছোটখাটো একটা ভুল করতি আমি তোরে মাফ করে দিতাম। এইটা তোর কোনো ভুল না, এইটা তোর অন্যায়। তুই অন্যায় করছিস আমার সাথে। আর অন্যায়কারীকে যে প্রশ্রয় দেয় সে অন্যায়কারীর মতোই সমান অপরাধী। সো তোর কোনো ক্ষমা নাই। শোন, একটা কথা মাথায় রাখবি, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। যা বের হ। গেট লস্ট। খবরদার, তোরে যেন আমি কখনো আমার বাসার ত্রিসীমানায় না দেখি।